সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্ল্যাক রোজ ক্রিয়েশনসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের উপর দিয়ে ওখানকার 11 নম্বর সেক্টরের দিকে যাচ্ছি। ওখানে জানতে পারলাম ওখানকার স্থানীয় কিছু কৃষক ভাই তাদের উৎপাদিত শাকসবজি এবং কিছু গবাদি পশু পাখি সেখানে বিক্রি করে থাকেন, এবং সেই সাথে কিছু ফলমূলও নাকি একদম ফ্রেশ কিছু ফলমূল বিক্রি হয় সেখানে, সেটা দেখার জন্য যাচ্ছি। তো চলুন দর্শক, সেটা যেতে যেতে আমরা এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে সম্পর্কে কিছুটা তথ্য আমরা জেনে নিই। এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে বাংলাদেশের ঢাকায় অবস্থিত 12.5 কিলোমিটার দৈর্ঘ্য অর্থাৎ 7.8 মাইল বিশিষ্ট একটি 8 লেন প্রশস্ত এভিনিউ এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েটি পূর্বাচলকে ঢাকার পূর্বাঞ্চলকে সংযুক্ত করেছে, তার জন্যই এটাকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে নাম দেওয়া হয়েছে। এই এক্সপ্রেসওয়েকে ঘিরে বিভিন্ন প্রকার প্রকল্পের জন্য এবং এক্সপ্রেসওয়েকে আরও উন্নীত করার জন্য, যেখানে 10,330 কোটি টাকা বাজেট ধরা হয়েছিল, যেখানে আছে আপনার 13 কিলোমিটার খাল, 13 কিলোমিটার রাস্তা, 39 কিলোমিটার ওয়াকওয়ে, 4টি আইলোপ, খালের উপর 13টি সেতু, 4টি এক্সপ্রেসওয়ে, ফুট ওভারব্রিজ এবং 5টি স্লুইস গেট। একটি পাম্প হাউস ছাড়াও 12টি ওয়াটার বাস স্টপ এবং একটি 4.8 কিলোমিটার স্টর্ম সোয়ার লাইন নির্মাণ করা হয়েছে। এই এক্সপ্রেসওয়েটি ঢাকার খিলক্ষেত থানার কুড়িল অংশ থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ পর্যন্ত গিয়ে সেখানে শেষ হয়েছে। এই এক্সপ্রেসওয়ের দুপাশেই বিভিন্ন আবাসন ব্যবস্থা গড়ে উঠেছে, সরকারি এবং বেসরকারি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি রাস্তা। এই রাস্তাটা অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সর্বোচ্চ প্রযুক্তি এখানে ব্যবহার করেছেন। গাড়িগুলি দ্রুত গতিতে চলার পরেও কোনো অবস্থাতেই তাদের গতি কমাতে হয় না। নির্দিষ্ট লেন মেনে চলাচল করলে গাড়িগুলি সঠিক সময়ের পূর্বেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেন। আপনারা একটা দেখতে পাচ্ছেন বড় একটা মাঠ, এটা বাংলাদেশ ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষণ মাঠ, এবং তার পাশেই হচ্ছে এটা বালু নদীর উপরে ব্রিজ পার হয়ে সোজা রাস্তাটি চলে গেল একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত। এবং দেখতে দেখতে আমরা অলরেডি চলে এসেছি 11 নম্বর সেক্টরের এই পাশেই। এখান থেকেই এই সেক্টরের অর্থাৎ 11 নম্বর সেক্টরেই পাশেই গড়ে উঠেছে ছোট্ট একটি গ্রামীণ বাজার। অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা দেখলেন। কৃষক ভাই বোনেরা তাদের নিজস্ব উৎপাদিত কিছু শাকসবজি নিয়ে, যদিও তারা অল্প পরিমাণে নিয়ে বসেছেন, তারা এগুলি বিক্রি করে থাকেন। ঘুরে যতটুকু দেখলাম যে দামটা একটু বেশি চাচ্ছে তারা। তো বেশি চাওয়ার কারণ আছে, কারণ এখন আর আগের মতো করে তারা সেই সবজি উৎপাদন করতে পারেন না, কারণ এখানকার 300 ফিট পূর্বাচল সড়ক হয়ে যাওয়ার কারণে তাদের অনেক ফসলের জমি সরকার অধিগ্রহণ করে নিয়েছে। তাই তাদের বাড়ির আশেপাশে রাঙ্গিনায় অর্থাৎ ছোট ছোট জায়গায় তারা এগুলো উৎপাদন করে থাকেন। সেখান থেকে তারা তাদের নিজস্ব চাহিদা মিটিয়ে বর্ধিত অংশগুলি তারা এখানে এসে বিক্রি করে থাকেন। এবং কেউ নিয়ে এসেছেন ডিম, এখানে জাম্বুরা, লাউ, শাপলা আছে দেখা যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি লাউ আছে এবং গাছের কচি শসাও এখানে আমরা দেখলাম, সজনে পাতা, পেঁপে। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলে দেখি। কাকা আসসালামু আলাইকুম। কাকা, এই কচু, এই শাকসবজি কি আপনার নিজের ক্ষেতের কিনে এনেছেন? আচ্ছা আচ্ছা। এই পেঁপে কত? আচ্ছা, পেঁপে কত করে? পেঁপে 40 টাকা। পুঁইশাক 40। কচু কত করে একটা? আচ্ছা আচ্ছা।
এগুলো তো কলার মোচা, তাই না? কত করে এগুলি? 30, 40, 50। আচ্ছা আচ্ছা, কাঁচামরিচ দেখা যাচ্ছে খুব সুন্দর। কত টাকা? আচ্ছা, একটু দাম বেশি মনে হচ্ছে। কিনে আনছেন 400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা দেখলাম এখানে আমার একজন কাকা শাকসবজি বিক্রি করছেন। কাকা পেঁপে কত করে? পেঁপে 50। আর আপনার এই শশা কোথাকার, কোথেকে আনছেন? এলাকার নাম? এটা কোন এলাকার নাম? কি এলাকার? 10 নম্বরের ভিতরে বসি। ও আচ্ছা আচ্ছা, পূর্বাচল 10 নম্বর সেক্টরের ভিতরে না? ওখানে চাষ করেছেন তাই তো? আর এই লাউয়ের, প্রতিটা লাউ এলাকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাজারটা কি প্রতিদিনে বসে কাকা? প্রতিদিনে বসে। ডাল কত করে? একদম 200 টাকা। তিনটা না? 200 টাকা চাচ্ছেন? আচ্ছা আচ্ছা। চাচি ভালো আছেন? আচ্ছা চাচি, এই কচু শাক কোথেকে আনছেন? আচ্ছা, কত করে এগুলি? আটি? 50 টাকা আটি না? এগুলি সব এলাকার না? আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি এলাকায়? আচ্ছা, প্রতিদিনে বসে এই বাজার? আচ্ছা। আরেকজন ভাইকে দেখা যাচ্ছে এখানে, সম্ভবত এগুলি মিষ্টি কুমড়া শাক নাকি ভাইজান? চাল কুমড়া শাক। চাল কুমড়া শাক কত করে আটি এগুলি? 20 টাকা আটি না? আচ্ছা, এই তালের পিস কত করে? 80 টাকা পিস। 80 টাকা পিস? 100 টাকা পিস? এত দাম কেন? হ্যাঁ, দাম টাম কমানো যায় না? আচ্ছা, লাউগুলি খুব সুন্দর। লাউয়ের পিস কত করে এগুলি? 80 টাকা পিস না? আচ্ছা, লাউগুলি খুব সুন্দর আছে। মুরব্বি আসসালামু আলাইকুম। মুরব্বি, আপনার এই কাঁচামরিচ দেখা যাচ্ছে নিয়ে বসছেন অল্প কিছু, এগুলি কিভাবে বিক্রি করেন? কেজি হিসাবে। তো আপনার এখানে কত করে দিচ্ছেন কেজি? 600 টাকা কেজি। আর এগুলি মনে হয় আপনার চাল কুমড়া না? চাল কুমড়া কত করে পিস? 20 টাকা পিস? 30 টাকা পিস না? ভালোই আছে। এত ছোট কেন এগুলি? গাছ কেটে ফেলছেন, এই জন্য এগুলো নিয়ে আসছেন। আমার একজন ছোট ভাই এখানে দেখা যাচ্ছে, মনে হয় কিছু ডিম নিয়ে বসছে, মুরগির ডিম। খুবই ভালো, একেবারে দেশি ডিম। ছোট ভাই, ডিমের হালি কত করে? 100 টাকা হালি? দামটা বেশি হয়ে গেল না ছোট ভাই? না, 100 ঠিকই আছে। ঠিকই আছে, একটু কমাই টমাই দাও। কম দেওয়া যাবে না? এই দামে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তাদের শাকসবজিগুলির দাম একটু বেশি চাচ্ছেন। বেশি চাওয়ার কারণটা তো আপনাদেরকে বলেছি। বেশ ভালোই বেচাকেনা হয়। ক্রেতা ভাইয়েরা যে প্রতিদিনই এখান থেকে ক্রয় করতে আসেন তা নয়, ঘুরতে আসলে পরে তারা কিছু কিছু এখান থেকে নিয়ে যান। বেশিরভাগ তারা যারা এখানে ঘোরার জন্য আসেন তারা যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যান। আপনারা দেখছেন বেশ মোটামুটি, যদি অল্প পরিমাণে সবজি। মুরব্বি, এগুলি মনে হয় সাজনা পাতা। কত করে এগুলি? 20 টাকা আটি। 20 টাকা আটি না? আচ্ছা, বেশ উপকার সবজিটা। আর সুন্দর কিছু কলমি শাক দেখা যাচ্ছে। কলমি শাক কত করে? 10 টাকা। 10 টাকা মোটা। আচ্ছা আচ্ছা। সিগারেটটা একটু সরান। আপনার বাড়ি কোথায়? পূর্বাচল। পূর্বাচল। আচ্ছা আচ্ছা। আপনি এখান থেকে এগুলি সংগ্রহ করে নিয়ে আসছেন তাই তো? আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা মুরব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বি, আপনার এই লাউ শাকগুলি খুবই সুন্দর দেখা যাচ্ছে, একদম দেশি লাউ শাক। কত করে এগুলি? আপনার নিজের ক্ষেতে? বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো আচ্ছা, একদম টাটকা দেখা যাচ্ছে সবজিগুলি। এটা কত করে আটি বিক্রি করছেন? 40 টাকা আটি। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। লাউ শাকের আটিটা খুব সুন্দর। বাহ,
আচ্ছা আচ্ছা। আর এই শশা শশা? আচ্ছা আচ্ছা। না, আপনি যেহেতু নিজে চাষ করেন, আপনাদের অবশ্যই একটু বাড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আপনাদের বাড়িয়ে দেওয়া উচিত, কারণ আপনাদেরকে যদি আমরা একটু বাড়িয়ে না দিই, আপনারা কীভাবে চাষ করবেন? আপনাদেরকে একটু বেশি করে দেওয়া উচিত। এবারে গাইতে না নষ্ট করে লাইছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে একটু দাম বেশি আর কি। হ্যাঁ, আর একটু কম। সমস্যা নেই সমস্যা নেই, এই যে মানুষ কিনছে তো। আমরা দেখছি কিছু হাঁস মুরগি, এখানে সম্ভবত এগুলি দেশি, বিক্রেতা ভাই নিয়ে বসেছেন। ভাইজান, এগুলার পিস কত করে দেন? কেজি কত এগুলি? মুরগি 580 টাকা কেজি, হাঁস 600। আর ওগুলি কি মুরগি এগুলি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কত করে কেজি? 650। এগুলি সবই দেশি নাকি হাঁসগুলি? দেশি হাঁস না? দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এখানে একজন বিক্রেতা ভাই একদম ফ্রেশ শাক সবজি ফলমূল নিয়ে বসেছেন, যে একদম গাছের তাজা শাক সবজি এনে বিক্রি করছেন। কলাও আছে। বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানা গেল এগুলি বিভিন্ন বসত বাড়ি থেকে উনি সেগুলি সংগ্রহ করে, অর্থাৎ ক্রয় করে নিয়ে এসেছেন। খুব ফ্রেশ চাল কুমড়া দেখতে পারলাম, আপনারাও দেখছেন। মিষ্টি কুমড়াও আছে, ঝিঙ্গা, তারপরে আছে চিচিঙ্গা, এখানে শশাও দেখছেন, শশা আছে বেশ ভালো, বেগুন, ছোট গোল বেগুন, কাঁকরোল খুব উপকারী স্বাস্থ্যের জন্য, ধুন্দুল আছে। আমরা আরেকজন বিক্রেতার ভাইয়ের কাছে আসলাম, দেখি উনি কি দামে সবজি বিক্রি করে থাকেন। এই সবজিগুলি কি এই আশেপাশের এলাকা থেকে আনছেন? হ্যাঁ, আঙ্গুর পূর্বাচল আছে 80% আর 20% বাইরে। আচ্ছা আচ্ছা, মানে পূর্বাচল থেকে সংগ্রহ করছেন। এগুলো 80% সবজি এখানে পূর্বাচল থেকে এসেছে। আচ্ছা, খুব সুন্দর দেশি শসা দেখা যাচ্ছে। কত করে দিচ্ছেন? 120 টাকা। 120 টাকা। আর ওই পেঁপে 100 টাকা। 100 টাকা। পটল 60 টাকা। 60 টাকা। আর করলাগুলি মনে হয় এলাকার কত করে এগুলি? 120 টাকা। ঢেঁড়স 80 টাকা। 80 টাকা। টমেটো 140 টাকা। আপনার এই চিচিঙ্গা 80 টাকা। 80 টাকা। ধুন্দুল 60 টাকা। 60 টাকা। মিষ্টি কুমড়া পিস কত? 120 টাকা আছে, 100 টাকা আছে। 120 টাকা, 100 টাকা। এগুলি সাইজ বোঝে না? আচ্ছা, কাঁকরোল কত করে 80 দিচ্ছেন? টাকা, 100 টাকা। 80 টাকা, 100 টাকা। আর বেগুন বেগুন এটা 120 টাকা। 120 টাকা। এই কাঁকরোলগুলি এই আটি বেঁধে রেখেছেন, এগুলি কি কেজি? কেজির বেশি আছে 1 কেজি। আচ্ছা আচ্ছা। কত করে এটা? এটা 100 টাকা। এটা 100 টাকা। আচ্ছা, এখানে কি চাল কুমড়া খুব সুন্দর। কত করে পিস? 60 টাকা। 60 টাকা করে। লাউ লাউ 100 টাকা। 100 টাকা। এই কলাগুলি কোথাকার? এই পূর্বাচলের পূর্বাচলের। বাংলাওয়ালা। বাংলা কলা না? আচ্ছা, কত করে হালি এগুলি? এটা হালি করে 40 টাকা, 120 টাকা। 120 টাকা ডজন, 40 টাকা হালি। দর্শক, আপনারা দেখছেন আমরা আরেকটা ফলের দোকান দেখলাম, দেশীয় ফলের দোকান। সেখানে এই ফলটা খুব বেশি একটা দেখা যায় না, এই ফলটা খুব কমই দেখা যায়। মুরবি, আসসালামু আলাইকুম। মুরবি, এই যে ফলটা, এটার নাম তো কি ফল এটা? আচ্ছা, কত করে বিক্রি করছেন? 600 টাকা কেজি। আচ্ছা, এই পেঁপেগুলি খুব ভালো দেখা যাচ্ছে। কত করে এগুলি কেজি? 120 টাকা। আচ্ছা আচ্ছা। শুধু দর্শক, আপনারা দেখছেন একজন ময়রা ভাই গরম গরম জিলাপি ভেজে তুলছেন। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন প্রকারের মিষ্টি পসরা নিয়ে বসে আছেন একজন ময়রা ভাই। মিষ্টিগুলি ওনারা নিজেরাই তৈরি করেন। চলুন তাহলে এই বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আমরা মিষ্টির দামগুলি একটু জেনে আসি। এটা, এই মিষ্টিটার নাম কত করে? এটা এটা পিস 50 টাকা, কেজি 300 টাকা। কেজি 300 টাকা। আর এটা রসমালাই এটা 400 টাকা। 400 টাকা কেজি। এটা
এটা মালাই চবে ওটা 400 টাকা। আচ্ছা আচ্ছা এইটা এটা রাজভোগ, আচ্ছা কত করে দিচ্ছেন এটা? এটা 300 টাকা। আর এটার নাম স্পঞ্জ এগুলো 350 টাকা। 350 টাকা। ছোট মিষ্টিগুলি বেবি সুইটস কত করে এগুলো? 350। আচ্ছা এখানে বড় বড় সাইজের মিষ্টি দেখছি, এটা কত করে? এটা বালিশ চমচম। এটা পিস না? কত এক পিস এটা? এটা আপনার কেজি 300 টাকা। 300 টাকা কেজি। আচ্ছা আর এই মিষ্টি সব 300 টাকা, আমি জানতেন না। এখানে সবগুলো মিষ্টি আপনার 300 টাকা কেজি না? আচ্ছা তাহলে আমি বাহ, এই খুব সুন্দর। খুবই সুন্দর। এখানে কি আপনি প্রতিদিনই বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রতিদিনই বিক্রি হয়। এটা হচ্ছে পূর্বাচল 11 নং সেক্টরের রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত একটা মিষ্টির দোকান। এই সবজি বাজারের সাথেই আমরা দেখলাম। চাম্পা কলা।